আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো কাটুক, খুব সুষ্ঠুভাবে কাটুক এই কামনা করি। কালী পুজোর সকাল, তো সকাল থেকে শুরু করে দিয়েছি রান্নাবান্না তোড়জোড়। হাসব্যান্ড তো উপোস করে প্রত্যেক বছরই। তো আমার আর ছেলের জন্য করছি। আমরা ছেলের জন্য করছি মানে একেবারে বেশি করেই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। মানে দুবেলার মতোই হাসব্যান্ড রাত্রিবেলাতে অঞ্জলি দিয়ে তারপর খাবে। যেহেতু প্রত্যেক বছর কালী পুজোর দিনকে কিন্তু আমি খিচুড়িই করি। খিচুড়ির সাথে নয় লাবড়া হোক, বাঁধাকপির তরকারি একেকবার একেক রকমের করি। তো এবারে ভাবলাম যে একটু বাঁধাকপি তরকারি করব। খিচুড়ির মধ্যে একটু ফুলকপি আর একটু আলু দেবো। কড়াইশুঁটি না পাইনি। ভেবেছিলাম একটু ইচ্ছে ছিল কড়াইশুঁটি দেওয়ার। গতকাল সন্ধ্যাবেলা একটু যখন বেরিয়েছিলাম, তো কড়াইশুঁটি আর পেলাম না। ফুলকপি আর আলু দিয়েই করছি। সকাল, সকাল আগে রান্নাটা সেরে নিচ্ছি, তারপর যাব পুজোর দিকে। কারণ যেহেতু অমাবস্যা লেগে যাবে, তো তার আগে আর কি যেন মাথায় আর কি অমাবস্যা লেগে যাওয়ার পর আর কি চুল-টুল ধুই না, শ্যাম্পু করি না। তো তার আগেই চেষ্টা করি যে অমাবস্যা লেগে যাওয়ার আগেই রান্নাবান্না সবকিছু সেরে নিয়ে স্নানটা করে নেওয়ার। তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। একেবারে সবকিছু বসিয়ে দিয়েছি। একটু পরে ফোড়নটা দেবো। পাশে কাটছি এখানে ফুলকপি আর আলু। তো এটা সব খিচুড়িটা করে নিই, তারপর তরকারিটা করব। আর বিকালবেলা করব মায়ের জন্য, মানে আমি তো মন্দিরে প্রত্যেক বছরই তো পায়েস দিই মাকে। তো মায়ের তো সবথেকে প্রিয় জিনিস কিন্তু পায়েস। মা কিন্তু পায়েস দিলে কালীপুজোর দিনকে, তো এই পায়েস দিলে কিন্তু মা মানে বলে খুব খুশি হন আরকি। তো এইজন্য আজ বহু বছর ধরে কিন্তু কালীপুজোর দিন যখন হাসব্যান্ড আর আমি মানে অঞ্জলি দিতে যখন ও যায়, আমরা যখন যাই কালীবাড়ি, তখন কিন্তু মায়ের জন্য পায়েস নিয়ে যাই। তো সেটা বিকেলবেলা করব, সেটা আর এখন এই বেলা করব না। এখন একেবারে আমাদেরটা করে রাখছি, দুবেলার মতোই করে রাখলাম। রাতে একেবারে নিশ্চিন্ত। পরে একটুখানি লুচি করব। একটু লুচি আর সুজি। তো হ্যাঁ, করে রাখবো আরকি যদি উপাসের পর ও এসে খায় বা কিছু, তো এইজন্য একটু করাই থাক। তো ওটা আরকি পরে করব। এখন ভাবলাম আগে দুপুরের রান্নাটা করে নিই, তারপর আগে স্নান-টান করে নিয়ে বাকি কাজগুলো সারবো। তো ওদিকে তো খিচুড়ি একেবারে বসিয়ে দিলাম। ফুলকপিটা একটু লাস্টের দিকে দিয়েছি। আমাদের কিন্তু ফুলকপিতে মানে খিচুড়ির মধ্যে ফুলকপিটা কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না। বেশ একটু মুখে পড়ে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওখানে বাঁধাকপিটা বসিয়ে নিয়ে সকাল থেকে তো টিফিন আর করার টাইম পাইনি। কাজের দিদি এসে সমস্ত বাসি কাজবাজ ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমারও কিছু টুকটাক ঘরের কাজ ছিল। তো হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আগে টিফিনটা করে নিই। তো একটু জ্যাম আর পাউরুটি খেলাম। ছেলের খাওয়া হয়ে গেছিল। তো আমি একটু বেলার দিকে খেলাম। আর হাসব্যান্ডকে চা করে দিলাম। খেয়ে নিয়ে ও শুধু আজকের দিনে শুধু চাটাই খায়। তো খেয়ে নিয়ে চলে গেছে ও ডিউটিতে। তো আজকে চলে আসবে ২টো নাগাদ। আর এদিকে দেখো আমি রান্নাবান্না সবকিছু সেরে নিয়েছি। আর এই জলপাইয়ের চাটনি মা করে দিয়েছিল। মা এই চাটনিটা কিন্তু মানে জলপাইয়ের চাটনি হোক বা আমের চাটনি মা দারুণ করে। করে একটু বেশি করে একটা কন্টেনার করে বেশি করে দেয়। আমরা একটু মানে রেখে খাই। এবারে তো নিরামিষ করেই করতে বলেছিলাম। তো করেছিল যেহেতু মানে সেই শনিবার থেকে আমাদের নিরামিষ চলছে। তো এর জন্য একটু বেশি করেই করে দিয়েছিল। আর নিরামিষের দিন কিন্তু খাবার শেষে একটু চাটনি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো ওখানে রান্নাবান্না তো সবকিছু সেরে নিলাম। স্নানে যাওয়ার আগে ঘরটা একবার ঝাড় দিয়ে, কারণ অনেক সকালে যেহেতু আমার ঘর-টর মোছা হয়, দিদি মুছে দিয়ে যায়। তো আমি স্নানে যাওয়ার আগে একবার ঘরটা ঝেড়ে নিই, বিছানা-টিছানা ঝেড়ে নিয়ে সব পরিপাটি করে নিয়ে তারপর যাই। তো ব্যাস এদিকে কমপ্লিট। ছেলেরও তো মোটামুটি এই সপ্তাহটা আর বাড়িতে, তারপর তো স্কুল খুলে যাচ্ছে। তো ওই আরকি বসে ফোন দেখছিল। আর আমি এখন চলে এসেছি কিন্তু পুজো করতে। আর এই যে ঠাকুরের যে টুনিলাইট আগের দিনের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, খুব সুন্দরভাবে গেটে মানে আমাদের যে মেইন গেট ঠাকুরের এখানে হাসব্যান্ড প্রত্যেক বছরই সুন্দর করে সাজিয়ে দেয়। তো এবারেও কিন্তু খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছে। আর আমার ঘরে যেহেতু বড় মার ছবি আছে, তারপর দক্ষিণেশ্বরের বাড়ির মায়ের ছবি আছে। তো সব ফটোগুলোকে মুছে নিয়ে সুন্দর করে বসিয়ে ওখানে ৫ রকমের ফল, ৫ রকমের মিষ্টি, নাড়ু, মোয়া সবকিছু দিয়ে মায়ের পুজো দিয়ে নিয়েছি। প্রত্যেক বছরই তাই করি। তো হাসব্যান্ড এসে সন্ধ্যাবেলা ও আবার মন্দিরে যাওয়ার আগে ও নিজেও ঘরে পুজো দিয়ে যায়। তো এবার আমার না ঘরে একটা বড় মার একটা বড় ফটো আছে। ইচ্ছে ছিল এবছর কালীপুজোর আগে একটু ল্যামিনেশন করব। তো আর মানে সময় পেয়ে উঠিনি। আর গতকাল বেরিয়েও ছিলাম। কিন্তু যা রাস্তাঘাটে মানে বাজারঘাটের যে ভিড় আর করে উঠতে পারিনি। তো যাই হোক এখানে সুন্দর মতো মাকে পুজো দিয়ে নিয়ে কর্পূরের আরতি করে নিয়ে পুজো সম্পন্ন করলাম। চলো তোমাদের সাথে একটু দর্শন করে দিই আমার ঠাকুরের। এই যে এখানে সুন্দর মতো মাকে মুছিয়ে নিয়ে মালার মানে জবার মালা, ফুল, বেলপাতা সবকিছু দিয়ে সাজিয়ে সুন্দর মতো ফল মিষ্টি দিয়ে পুজো করলাম। সঙ্গে দিয়েছি নাড়ু। কালী পুজোর দিনকে কিন্তু মা কালীকে একটু নাড়ু দিতে হয়। বাকি তো সব ঠাকুরকে যেরকম রোজ মানে রেগুলারে যা পুজো সেগুলোই সব সারলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই রইল বন্ধুরা। আসছি আগামীকাল আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।